হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আবারও একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। আর তোমরা তো অলরেডি বুঝে গেছো এটা কিসের ভ্লগ। হ্যাঁ ঠিক, আজকে আমরা সবাই মিলে যাচ্ছি মায়াপুরে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি, অনেক ঠেসাঠেসি করে। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। আর হ্যাঁ, এর আগে আমি কোনোদিনই মায়াপুর যাইনি, এটা আমার ফার্স্ট টাইম আমি মায়াপুর যাচ্ছি। তো সেই জন্য আর কি আমার খুবই ভালো লাগছে। কখন যে গিয়ে পৌঁছাবো আমি খালি সেটাই ভাবছি। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছায়। আর এই যে ইনার নাকি গাড়িতে উঠলে বমি পায়, সেই জন্য একটু টেনশনের মধ্যে আছে যাতে বমিটা না হয়ে যায়। আর আমার তো গাড়িতে দুলতে দুলতে ঘুম পেয়ে যাচ্ছিল, তো সেই জন্যই আর কি আমি মাঝখানে ঘুমিয়েও পড়েছিলাম একবার। আর একটা সত্যি কথা বলতে, এই ভিডিও এডিট করার সময় মনটা পুরো খারাপ হয়ে গেছিল, মানে কবে আবার বাইরে যাব সেইটা ভেবে। A few moments later. দেখি তো টাকলু কি করছে। এই দেখো বমি লাগছে। 2000 years later. তো দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর দূর থেকে দেখতেই মন্দিরটা এত সুন্দর লাগছে, তাহলে কাছে গেলে কি হবে। তো এখন আর কি আমরা যাব ভেতরে। তো আমরা চলে এসেছি ভেতরে, আর প্রচণ্ড পরিমাণে রোদ, মানে অনেকই গরম। দেখতে পাচ্ছেন আমি কিছু একটা। তো সেই জন্যই আর কি আমার হাঁটতে ইচ্ছা করছিল না, কিন্তু তাও হাঁটতে তো হবেই। আর এমনিতে জায়গাটা বেশ ভালোই লাগছে, শুধু এই রোদটার জন্যই কেমন লাগছে, মানে রোদটা না থাকলেই ভালো হতো, তাহলে ভালো করে ঘুরতে পারতাম। তো যাই হোক, আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছিলাম। তো তারপরে আর কি আমরা আবার বেরিয়ে পড়লাম ঘুরতে। তো এখানে সাইডে অনেক দোকান ছিল, আর অনেক রকমের অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, খুবই ভালো লাগছিল দেখতে। আর সব থেকে ভালো লেগেছে আমার এই ড্রেসগুলো, মানে গুপি ড্রেস যাকে বলে, খুবই সুন্দর লেগেছে। মনে হচ্ছিল তো সবগুলো একটা করে নিয়ে নিই, লাস্ট টাইম একটাই নিয়েছিলাম। তো আমরা অনেক হেঁটে ফেলেছি, মানে অনেক ঘুরেছি রোদের মধ্যে, সবার অবস্থা খারাপ হয়ে গেছে, দেখো দেখে বোঝা যাচ্ছে। বাবা কি অবস্থা, বৌদি তো। সেই জন্যই আর কি তারপর আমরা সবাই চলে গেলাম একটু ঠান্ডা হতে, মানে আইসক্রিম খেতে আর কি। আহ কি শান্তি। তো আইসক্রিম খেতে খেতে আমার এদিকে চোখ পড়লো যে এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে। তো আমি ভাবলাম যে আমি একটা ব্যাগ কিনবো, কারণ এই সবসময় হাতে ফোন, সানগ্লাস, এই রুমাল টুমাল হাতে রাখতে খুবই বিরক্ত লাগছিল। তো সেই জন্য ভাবলাম যে আমি একটা ব্যাগ কিনবো। আর মাও এদিকে একটা ব্যাগ দেখছিল, আর আমার এই ব্যাগগুলো পছন্দ হয়েছিল, তাই এখান থেকে আমি একটা নিয়ে নিয়েছিলাম ব্যাগ। তো তারপরেই দেখলাম যে এখানে অনেক রকমের সানগ্লাস আছে, তাই ভাবলাম যে আমিও একটা নিয়ে নিই। আর এতক্ষণ আমি যেটা পরেছিলাম সেটা হচ্ছে আমার না বৌদির সানগ্লাস ছিল, কিন্তু এখানে আমার একটা পছন্দ হচ্ছিল না, কিন্তু তাও আমার একটা নিতে হয়েছে বৌদির জন্য। তো তারপরে আমরা চলে গেলাম এখানে, মানে এখানে একটা বসার জায়গা করা আছে সবার জন্য, আর আমরাও আর কি একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছিলাম। আর দেখো এখানে অনেকে রেস্ট নিচ্ছে, আর অনেকে তো ঘুমিয়েও পড়েছে। তোমার কেমন লাগছে এখানে এসে? তো যাই হোক, তারপরে আর কি আমরা সবাই মিলে চলে গেলাম খেতে। আর এই যে সেই টিকিট। তো আমরা ভেতরে চলে এসেছি, আর যিনি গ্লাস দিচ্ছে তিনি কি বলে সেটা একবার শোনো। বললো এই ক্যামেরা। তো শুনলে কি বললো এই ক্যামেরা। এই জন্যই আমার লজ্জা লাগে, সবার সাথে ভিডিও করতে ইচ্ছা করে না, কিন্তু তাও আমি করছি। তো যাই হোক, এই দুপুরের খাবার খিচুড়ি আর তরকারি, পরে ভাতও ছিল, কিন্তু ভাত আমি নিইনি কারণ ওটাই ভালো লাগছিল খেতে।
তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আর কি আমরা যাব গঙ্গায়, মানে গঙ্গায় স্নান করবে অনেকে, সেই জন্য। তো যাওয়ার সময় আর কি মা এখান থেকে একটা সিঁদুরের কৌটো দেখছিল, কিন্তু নিইনি, খালি দেখছিল। তো আমরা টুকটুকিতে উঠে পড়েছি গঙ্গায় যাওয়ার জন্য। আর এই যে আমার নতুন করে আবার গোপ গুজিয়েছে মনে হচ্ছে। তো দেখো আমরা সবাই গঙ্গায় পৌঁছেও গেছি। কি সুন্দর জল, ইচ্ছা করছে জলে ঝাঁপ মারি, কিন্তু জামা কাপড় তো আর নিতে উপায় নেই। জামা নিয়ে আসি নিয়ে স্নান করে চলে এসেছে। আসলে বৌদি ভেবেছিল জামা কাপড় এনেছে, কিন্তু পরে থেকে সেটা নেই, সেটা বাড়িতেই রেখে এসেছে। তো সেই জন্যই মায়াপুর থেকে একটা জামা কিনে আনা হয়েছিল। তারপর বিকালের দিকে খুবই সুন্দর হাওয়া হচ্ছিল। এরপর আমরা সবাই হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে যাচ্ছিলাম। তো মন্দিরে ঢোকার সময় দেখলাম যে সবাইকে তিলক পরানো হচ্ছিল, আর আমাদেরকেও হুট করে এসে পরিয়ে দিয়েছিল। তারপর দেখলাম যে তিলকটা পরে কেমন লাগছিল, তো সেই জন্যই আর কি একটা টিপ পরে নিয়েছিলাম। টিপটা একটু বড় হয়ে গেছে, কিন্তু তাও চলবে। তারপরে আমরা চলে গেলাম মন্দিরের সামনে, সেখানে আমরা অনেক ফটো ভিডিও তুলেছিলাম। আর এই যে সেই মন্দির যার সামনে আমরা ফটো তুলছিলাম। তো ফাইনালি আমাদের সবার ফটো তোলা হয়ে গেছে, আর এখন আমরা যাব মন্দিরের ভেতরে। আর ভেতরে যাওয়ার আগে ফোন রেখে যেতে হয়, কারণ মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই। A few moments later. তো আমরা মন্দিরের ভেতর থেকে ঘুরে চলে এসেছি, আর মন্দিরের ভেতরটা খুবই সুন্দর ছিল। মানে আমার তো মন্দির থেকে বেরোতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল যে ওখানেই থেকে যাই। মানে এত সুন্দর শান্তির জায়গা ওটা। তো তারপরে আবার আর কি আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আর সেই সময় সবারই কিছু একটা খাওয়ার ইচ্ছা করছিল, তো তাই আর কি আখের রসের গাড়িটা দেখে ভাবলো যে আখের রসটাই খাওয়া যাক। আর আমাকেও এক গ্লাস দিয়ে গেছিল, কিন্তু আমার অতটা ভালো লাগে না খেতে, তো সেই জন্য আমি একটুখানি খেয়ে বাকিটা মাকে দিয়ে দিয়েছিলাম। আর আমরা ওখানে বসে সন্ধে হওয়ার অপেক্ষা করছিলাম, কারণ সন্ধে আরতি দেখবো সেই জন্য। কেমন লাগছে? ভালো লাগে। কেমন লাগছে? হ্যাঁ কেমন লাগছে মাসি? কোন মন্দির? কেমন লাগছে এই মন্দিরটা ভালো। তোমার কেমন লাগে জায়গাটা? ভালো লেগেছে, শান্তি হয়ে গেছে। এই তোর কেমন লাগছে জায়গাটা? ভালো লাগছে। তোমার কেমন লেগেছে? কেমন লেগেছে? মনটা শান্তি হয়ে গেছে। হ্যাঁ, পরশুদিন ট্রেনে উঠবো আমরা। আমাদের আর এক জায়গায় বসে থাকতে ভালো লাগছিল না, সেই জন্য আবার আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর জায়গাটা এত সুন্দর ছিল যে একদিনে দেখে শেষ করা যায় না। আর এখানে জলের মধ্যে কচ্ছপ আরও অনেক ধরনের মাছও ছিল, জলে খেলা করে বেড়াচ্ছিল। আর সবাই ফটো তুলছিল। আর এই যে ফটো তুলতে এসে পোস্টটাই ভুলে গেছে। তো যাই হোক, এই সুন্দর জায়গাটা দেখছিলাম আর সন্ধে হওয়ার অপেক্ষা করছিলাম। তো প্রায় সন্ধে হয়ে এসেছে, সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। আর যাওয়ার আগে আবারও ফোনটা রেখে যেতে হবে, ফোন নিয়ে যাওয়া যাবে না। A few moments later. তো আমাদের সৌন্দর্য দেখা হয়ে গেছে, আমরা চলেও এসেছি। আর এখন আমরা সোজা বাড়ি যাব। কি বলছিস? গান করছি, হরে নাম, হরে কৃষ্ণ। না, তোর আব্বা মুঝে মান গয়া কি বলছিলি? হরি নাম, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য, এখন সোজা বাইরে বেরোবো।
ফোন দেখতে হবে। তো আমরা বাইরে চলে এসেছি, আর যাওয়ার সময় পাশের এই দোকান থেকে সবাই রাধাকৃষ্ণের ফটো নিয়ে নিচ্ছিল, আর আমরাও একটা নিয়ে নিয়েছি রাধাকৃষ্ণের ফটো। তারপর আবার মাসি এখান থেকে কটা মালা নিয়ে নিচ্ছিল। তারপরে আমরা চলে গেলাম ঝালমুড়ি খেতে, কিন্তু যেহেতু আমি মুড়ি খাই না সেই জন্য আমি ছোলা মাখা নিয়েছিলাম, আর সেটা সবাই একটু টেস্ট করে দেখছিল, বলল ভালোই খেতে। এগুলো ভালো লাগে খেতে। টেস্ট কর কিরম লাগবে খালি মুখ কর। এটা ঝাল ঝাল দেবেন। তারপর আমিও খেয়ে দেখলাম ভালোই লাগছিল, শুধু একটু লবণ বেশি ছিল। তারপরে আমরা গেলাম গাড়ির কাছে, এখন গাড়িতে উঠে সোজা বাড়ি। যখন গাড়ি যখন ছাড়বে তখন উঠবি। আমরা কই? থামবো না আমরা, কি করতে? আর সকালে A few moments later. তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, আর এখন আমরা ফ্রেশ হয়ে খাবো বিরিয়ানি। আর এই যে রাতে বিরিয়ানি দেখাই যাচ্ছে, কতগুলো বিরিয়ানি আনা হয়েছে। A few moments later. তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এখন আমরা খাবো বিরিয়ানি। তো আমরা বিরিয়ানি খেতে থাকি, আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বাই, আবার দেখাবে অন্য কোনো ব্লগে। টাটা।